হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছি। তো এখানে দেখো খাবার জন্য রাত্রিবেলা এখানে হয়েছে, এটা হচ্ছে মৌরলা মাছ, আলু, টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একটা তরকারি। এখানে হয়েছে ভাত, আর এইখানে দেখো একটু চিকেন নিয়ে এসে চিকেন কষা বানিয়েছিলাম। এখন এই চিকেন কষাটা এখানে গরম করার জন্য গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার কিচেন। তো আমি এখানেই রোজ রান্নাবান্না করার জন্য আসি। তো আজকে আমি ঠাকুর ঘরটাকে একটু তোমাদেরকে দেখাবো। তার জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি। এই যে ঢুকছি ঠাকুর ঘরে। তো এখানে ঠাকুর ঘরে রান্নাবান্না করার, ঠাকুরের ভোগ এই সমস্ত রান্নাবান্না করার জন্য এখানে একটা গ্যাস রয়েছে। আর এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো আজকে ঠাকুর ঘরটাকে আমি তোমাদেরকে দেখালাম। তো সেই কারণে আমি আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বললাম। তো চলো এবার রান্নাঘরের দিকেই যাই। তো দেখো আমার মোটামুটি মাংসটা হয়েই এসছে, এবার আমি নামিয়ে দেব। আর এইখানে তো দেখালাম ভাত হয়েছে, আর এইখানে হচ্ছে মৌরলা মাছের সব রকমের সবজি দিয়ে ঝাল। আর ওবেলা হয়েছিল একটু নিম বেগুন ভাজা। এই সময় নিম বেগুনটা খেলে ওই যে হাম পক্স এই সমস্ত থেকে নিজেকে মানে মানে ভালোভাবে থাকা যায় আর কি। সেই জন্য একটু নিম পাতা ভেজেছিলাম। তো এই হয়েছে আজকে আমার রান্না। তো আমি আর আমার এই ব্লগটা বেশি দীর্ঘ করব না। আমি রোজই তোমাদের রান্নাবান্না করে দেখাই। তো আজকে আমি রান্নাবান্নাটা সেরে নিয়ে আমি তোমাদের আজকে ঠাকুরঘরটাকে একটু দেখাবো বলে রান্নাবান্নাটা আগে একটু সেরে নিয়েছি। তো তোমরা আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সো টাটা বন্ধুরা, আবার
পরবর্তী নেক্সট ব্লগে অন্য কোনো নতুন রান্না নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। সো টাটা বন্ধুরা।